তিনি গজদন্তী, তিনি সিদ্ধি বিনায়ক। যে কোনো পুজোতে যার মন্ত্র উচ্চারিত হয় সবার আগে। শনিবার সেই সিদ্ধিদাতা গণেশের পুজো উপলক্ষে সেজে উঠল লেক কালীবাড়ি সংলগ্ন প্রাঙ্গণ। শেষ ৮ বছর ধরে লেক কালীবাড়ির গণেশ পুজো আয়োজন করা হচ্ছে এখানে। এবার 14 বছরে পদার্পণ করলো এই পুজো। লেক কালীবাড়ির গণেশ পুজো এবছর সেই পুজো 14 বছরে পা দিল। এর আগে লেক কালীবাড়ির ভিতরেই এই গণেশ পুজোর আয়োজন হতো। এদিন গণেশ পুজো উপলক্ষে সকাল থেকেই পুজো প্রাঙ্গণে ভিড় করেন ভক্তরা। তিথি মেনে পুজো শুরু হয় গণেশের। আরতি পুষ্পাঞ্জলির মাধ্যমে গণেশ বন্দনায় মেতে ওঠেন ভক্তরা। বিদ্যার্থী বিদ্যা, যশপ্রার্থী পায় যশ, ধনকামী পায় ধন, যশকামী পায় যশ। এই পুজোর সমস্ত দেবতাদের পরিতুষ্ট করে। আমরা এই লেক কালীবাড়িতে 14 বছরেতে পা দিয়েছি, তাই এই গণেশ ব্রতটা আমরা পালন করার সচেষ্ট হয়েছি খুব বেশি মাত্রায়। 10 দিন ধরে চলবে লেক কালীবাড়ির গণেশ পুজো। অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে তাই নাকি? রাত্রি বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।